এক কোণের রহস্যময় মৃত্যু আর সেই পার্লারেই নতুন এক তরুণীর আগমন। এরপর কি ঘটবে? রুবায়েত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড এবার জায়গা করে নিল বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড প্রতিযোগিতায়। ভেনিস ও টরন্টোর পর লন্ডনেও বাংলাদেশের পতাকারণের অপেক্ষায় সিনেমাটি। বিয়ে সাজে প্রস্তুত এক তরুণী, চারপাশে উৎসবের আবহ, অথচ সেই মুহূর্তেই যেন বদলে যেতে শুরু করে সবকিছু। ঢাকার একটি পুরনো বিউটি পার্লারকে ঘিরে লুকিয়ে থাকা অস্বস্তিকর অতীত ধীরে ধীরে সামনে আসে। রুবায়েত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইডের গল্প এবার শুধু দেশের দর্শকের নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেরও আগ্রহের কারণ হয়ে উঠেছে। ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়ার পর এবার আরও একটি মর্যাদাপূর্ণ আয়োজন। ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে উৎসবটি। বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ১০টি সিনেমা, যার মধ্যে রয়েছে বাংলাদেশের দ্য ডিফিকাল্ট ব্রাইড। জাপানের হিরোকাজু কোরেএদা, ইউক্রেনের সের্গেই, হাঙ্গেরির লিলি, বিভিন্ন দেশের খ্যাতিমান নির্মাতাদের সিনেমার সঙ্গে এই প্রতিযোগিতায় থাকছে রুবায়েত হোসেনের চলচ্চিত্র। ফলে বাংলাদেশি সিনেমার জন্য এটি হয়ে উঠেছে আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন। তবে আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটির যাত্রার পেছনে রয়েছে এক অস্বাভাবিক গল্প। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই মনস্তাত্ত্বিক হরর সিনেমা। কথিত আছে, একসময় এই পার্লারেই এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। বহুদিন পর বিয়ের প্রস্তুতি নিতে সেখানেই আসে তরুণী জাইনিন। এরপরই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। পার্লারে যা ঘটতে থাকে সেগুলো কি কেবলই কাকতালীয়, নাকি পুরনো সেই মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে এমন কোনো সত্য যা এতদিন চাপা পড়েছিল? রহস্য, মনস্তত্ত্ব ও অতিপ্রাকৃত ঘটনার মধ্য দিয়ে সেই উত্তরই খুঁজবে সিনেমাটি। জাইনিন করিমের অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। এতে আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী আজমিরি হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরা বিনতে কামাল। আছেন শতাব্দী ওয়াদুদ, সাবিরি আলম ও মোহাম্মদ বারি। ভেনিস, টরন্টোর পর এবার লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একের পর এক জায়গা করে নিচ্ছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। এখন অপেক্ষা লন্ডনের এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বাংলাদেশি সিনেমার ঝুলিতে যোগ হয় কিনা আরও বড় কোনো স্বীকৃতি।